বাজে হচ্ছে 8:45। তো রেডি হয়েছি জিমে যাওয়ার জন্য। সকালবেলায় উঠলাম, উঠে মেয়েকে পড়তে পাঠালাম, ঘরটর মুছলাম, জামা কাপড় কাচলাম, তারপর ফ্রেশ হয়ে মাখনকে ব্রেকফাস্ট দিয়ে এখন রেডি হয়েছি। পাড়ার থেকে মাছ রেখেছি, সেটা ধুতে পারিনি, জলের মধ্যে চুবিয়ে রেখেছি। এসে তারপর বাদবাকি কাজগুলো কমপ্লিট করব। আর জিম থেকে আসি একটু দেরি হয়ে গেল, ঠিক আছে। তো চলো, জাস্ট ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সামনে এসে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, ঠিক আছে। তো চলো ভিডিওটা স্টার্ট করে রাখলাম, এসে তারপর কথা বলছি, কেমন? কারণ একটু দেরি হয়ে গেছে। 10টা 10 বাজে বন্ধুরা, আর আমি এখানে বসে রেস্ট করছি। রেস্ট করার কারণ হচ্ছে জিম থেকে এসেছি, এসে এত ক্লান্ত হয়ে যাই গরমে। তাড়াতাড়ি চলে এসেছি, 9টার সময় চলে এসেছি জিম থেকে, 7:45টার সময় গেলাম, তাড়াতাড়ি চলে এসেছি, হয়ে গেছে, চলে এসেছি। তো এসে দেখছি মেয়ে কচুরি খাচ্ছে। আসার সময় কচুরি নিয়ে এসছে, কচুরি খাচ্ছে। তারপর হারমোনিয়ামটা বের করা ছিল, ও গান করলো। এখন 10টা 10 বাজে, ওকে বললাম তুই স্নান করতে ঢোক, তোর অনলাইন ক্লাস আছে। কালকে ক্লাস করা হয়নি যেহেতু আমরা ছিলাম না, বেরিয়েছিলাম। তো কচুরি খেলো আর ভাত খাবে না। তো এখন মেয়েকে রেডি করিয়ে বসাবো, তার আগে আমি বিছানাটা গোছাবো। বিছানার অবস্থা দেখো তো, সমস্ত কিছু গোছাতে হবে। আর আমি এদিকে বসে বসে সবজি কাটলাম, এখনও রান্নাবান্না কিচ্ছু বসানি। মেয়ে যেহেতু কচুরি খেয়েছে, রান্নার তাড়াহুড়োটা নেই, কারণ মেয়ের জন্য তো সকালে ভাত করতে হয়। আর ফ্রিজে ভাত আছে, কালকে রাতে ভাত করেছিলাম, এসে ভাত আছে। তো সবজিগুলো কাটলাম, আগে বিছানাটা বসাবো, তারপর দুদিকে দুটো গ্যাস ধরিয়ে দুটো কড়াই দিয়ে রান্না ঝটপট করে ফেলবো। তারপর স্নান টান করে পুজো দেবো। প্রচণ্ড গরম বন্ধুরা, আর সহ্য করতে পারছি না, এত গরম। আর জিম থেকে আসার পর না এত শরীর ক্লান্ত হয়ে যায় না, কিচ্ছু ভালো লাগে না। সবাই বলে, সবাই হয়তো ভাববে যে জিমে যা শরীরে জোর থাকবে, একটা আলাদা ব্যাপার না, প্রচণ্ড দুর্বল হয়ে যায় গো। কী বলো তো, এক্সারসাইজ হয়তো শরীরের উপর ভীষণ প্রেশার পড়ে, হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায়। তো যাই হোক, যে করে সেই একমাত্র বুঝবে, আর আমি বলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। তো চলো এখন ঝটপট রান্না করবো। কিরে হলো? আর মেয়ের হাতটা যেন ব্যথা কমছে না, কারণ মেয়ের হাতটা কি অবস্থা হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মেয়েকে ইঞ্জেকশন দিল যেই জায়গায়, এখানটা দিল, হ্যাঁ বা হাত, সরি বা হাতে এই জায়গাটা ইঞ্জেকশন দিল। ওর ছোটোবেলায় যে একটা ভ্যাকসিন দেওয়া হয়েছিল, ওই জায়গাটা কী করে এরকম ফুলে, মানে যেমন হচ্ছে টস করছে, পেকে গেছে এরকম। এর জন্য মেয়ের এত ব্যথা, ছাড়ছে না। তো তোমাদের দেখাবো জায়গাটা কীরকম হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা। আমার হাজব্যান্ড বলছে তাহলে ডাক্তার কাছে যাবে। হ্যাঁ, কারণ আমার মেয়েকে ছোটোবেলা থেকে প্রাইভেটেই দেখিয়েছি দুবার, মানে এই একবার 10 বছরের একটা, আর একবার তখন বেথুয়াই ছিলাম, মেয়ে নিয়ে গেছিলাম, সেই টাইমে ভ্যাকসিনের ডেট, মানে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। তো আমার যা সবাই বললো ঠিক আছে চলো এখান থেকেই দিয়ে দাও। তো আমাদের বেথুয়ার হেলথ সেন্টার থেকে দিয়েছিলাম। তো সেখানে আর হচ্ছে আজকে হচ্ছে এইটা 10 বছরেরটা দিলাম। দুটো ভ্যাকসিন আমার মেয়ের হচ্ছে হেলথ থেকে দিয়েছি। তো দুটোতেই আমার মেয়ের কোনো না কোনো প্রবলেম হয়েছে। যেটা দিয়েছিলাম বেথুয়ার থেকে, এই পায়ের এই থাইটার এই জায়গাটা দিয়েছিল, বিশ্বাস করবে না, ওই জায়গাটা ঠিক এতটার মতো গর্ত হয়ে আছে, মানে পুরো কালশিটে হয়ে গেছিলো। এখন আস্তে আস্তে জিনিসটা কালশিটেটা কমেছে, কিন্তু হালকা একটু গর্ত টাইপের আছে। ওটা একটা গেল, একটা ওই জায়গাটা খুদ হয়ে আছে। আর এইবার দেখলাম এইটা কেন হলো আমি কিছু বুঝতে পারলাম। তাছাড়া বাদ বাকি ডাক্তারের কাছে যে প্রাইভেটে দিয়েছিলাম, প্রত্যেকটা কোনো না কিচ্ছু হয়নি, মানে পেনলেস দিয়েছিলাম। বলেছিলাম না যে মেয়ের কোনো সময় জ্বরও আসেনি, একটু হালকা ব্যথা হতো, কিন্তু আর কিচ্ছু না। এই তিনটেই। আর ছোট্টবেলায় যে হওয়ার পরের দিনই একটা দিতে হয়, এই জায়গাটা কি একটা, আমার ঠিক ভ্যাকসিনের নামটা আমার মনে থাকে না। তো ওইটা, এই তিনটে হচ্ছে আমাদের মানে সরকারের থেকে দেয়া। ওই দুটোতেই আমার মেয়ের এই সমস্যা হয়েছে। তোমাদের দেখাবো হাতটা কি অবস্থা হয়েছে, হাত নাড়াতেই পারছে না। আজকে একটু কম ব্যথা, নিজে জামাটা পরতে পারছে, এই দুদিন তো পরতেই পারিনি। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে, আগে এই কাজগুলো করে ফেলে, এই কাজগুলো আগে আমার করতে হবে, আর ঘরটা আগে গোছাতে হবে, তারপর রান্নাবান্না, ঠিক আছে। চলো। তো এখন বেজে গেছে 11:30 বন্ধুরা, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে মেয়ে বসেছে। মেয়ের কিন্তু ফার্স্ট ক্লাস হয়ে গেছে, এখন আবার সেকেন্ড ক্লাস শুরু হবে। আর সকালবেলা জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, ওগুলো শুকিয়েও গেছে, আবার কিছু কাচবো, ভিজিয়ে রেখেছি। শুরু হলো। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে বড়ি দিয়ে, আলু দিয়ে, লাউ দিয়ে তরকারি করছি। এখানে আলু পটল ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করব। কোন সকালে মাছটা রেখেছি, এখন আমি ধোয়ার সময় পাইনি। আর এখানে এত বাসন, কালকে রাতের বেলা আর ইচ্ছে করছিল না বাসন মাজতে, তারপর সকালবেলার বাসন অ্যাড হয়েছে। এখন এগুলো মাজবো, মাছ ধোবো, তারপর মাছের ঝোল করলেই হয়ে যায়।
আর এখানে করেছি মিষ্টি আলু ভাজা আর ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা। ঠিক আছে, এই হচ্ছে রান্না হয়েছে, শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যায়। চলো বন্ধুরা এই কাজগুলো কমপ্লিট করে দিই। বাইরের দিকে তাকানোই যাচ্ছে না, এত রোদ। ঘরের লাইট অফ করে কাজ করছি, মানে লাইটের আলো সহ্য হচ্ছে না, বাইরে তা ঘরে আলো ভালো লাগছে না। আর আমার অবস্থা দেখো, চকচক চকচক করছে যেন ঘামে, খুব বাজে অবস্থা। চুলটা যতবারই গোটাচ্ছি ততবারই খুলে খুলে যাচ্ছে। চলো বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা। এখানে মাছ ভাজা চলছে, মাছ ভাজা হচ্ছে। আর মেয়ের এখন হচ্ছে টিফিন টাইম, তো খিদে পেয়ে গেছে। খিদে তো পাবে, সকালে ভাত খায়নি না, দুটো একটু ফেলে ছোটে নান খেয়েছে, তো খিদে পেয়ে গেছে। এখন আমায় কিছু বানিয়ে দাও। কি বানিয়ে দেবো? আমি যদি ডিমের অমলেট খাবি, বলে না পোচ খাবো। তো আবার কড়াই টড়াই লাগাবো। এমনিতে কিছুক্ষণ আগে কড়াই টড়াই সব মাজলাম, বাসনগুলো মাজলাম, ভাত হয়ে গেছে। তো ভাবছি এর মধ্যে একটু পোচ করে দিই, হলে হবে। শুধু ভেঙে দেওয়া যাবে, কিছু করার নেই, কারণ এর মধ্যে আটকে ধরে। এটা তো তরকা প্যান, এটা তো পোচ করার প্যান না। তো এবার শুধু মাছের ঝোলটা বাকি। এর মধ্যে আমি জামা কাপড় কাচলাম, কেচে টেচে সমস্ত কিছু মেলে দিলাম। ওগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ভাঁজ করলাম। ও এই যে এখন পোচ করছি মেয়ের। তো বন্ধুরা তোমাদের বললাম যে এর মধ্যে পোচটা লেগে যাবে, যতবারই করেছি ততবারই লেগে গেছে। কিন্তু আজকে দেখো এত সুন্দরভাবে উঠে আসলো, কেন বলো তো? কারণ আমি এই তরকা প্যানটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি, যার জন্য এত সুন্দরভাবে উঠে গেছে। তো রেডি মেয়ের পোচ। মেয়ে আবার গোলমরিচ দিয়ে খেতে চায় না, ওপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়েছি। চলো ওকে দিই। তো এই যে খিদে পেয়েছে, পোচ করে দিলাম। খাওয়া দাওয়া করে 1 বোতল জল খাবি, ঠিক আছে? আরে নিয়ে খা না বাবা, খা না, একটু নিজে করে খা না। সবসময় কি আমি করে দেবো বল? না হাত দিয়ে খাবে না, হাত ধুয়ে এসো, তাহলে যাও হাত ধুয়ে এসো। ফ্রিজে এখন জল না রাখলেই নয় গো বন্ধুরা, এত গরম। আর ফ্রিজও জায়গা নেই, ফ্রিজটা পরিষ্কার করতে হবে আমার। আরে দূর, তো ফ্রিজে জল রেখে দিলাম। আর এখন বাজে হচ্ছে 2টো। মেয়ের অনলাইন ক্লাস চলছে, এর মধ্যে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। গ্যাস মোছা, বাসন মাজা, ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট। তো এই দেখো কি রান্না করলাম। মিষ্টি আলু ভাজা, ভেন্ডি আলু ভাজা পেঁয়াজ দিয়ে, এটা দেখিয়েছি তোমাদের। আর এখানে বড়ি দিয়ে, আলু আর লাউ দিয়ে একটা তরকারি করেছি মাখা মাখা। আর এখানে হচ্ছে আলু পটল বেগুন দিয়ে ঝোল। বেগুনটা তোমাদের তখন দেখায়নি, হঠাৎ করে মনে পড়লো তাহলে বেগুন আছে একটুখানি দিয়ে দিই। আর ঝোলটার মধ্যে না পটলটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তো এই মাছের ঝোল কমপ্লিট। খাওয়ার সময় একটু গন্ধরাজ লেবু কাটবো। আর এদিকে হচ্ছে ফল কেটে রেখে দিয়েছি। কালকে আসার সময় ট্রেন থেকে পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম, পেয়ারাটা কাটলাম। আর এই তরমুজটা সামনে বাড়ি জেঠিমা দিয়েছে, সেটাও কেটে রেডি করে রাখলাম। তাড়াতাড়ি খা, আমাদের খাওয়া হয়ে গেল। তো এখন বাজে বন্ধুরা 3:45। আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চের পরে এই যে আমার মেয়ে প্রত্যেকটা দিনের বাইনা, ঠিক এখন অনলাইন ক্লাস হচ্ছে, আর ঠিক টাইম মতো আইসক্রিম আনাটা যাবে। আর তো সেই টাইমটা আমার হাজব্যান্ডও বাড়িতে থাকে, বুঝতে পারছো তো? এবার কাটায় ওর ভাগ্যটা ভালো এমন যে আইসক্রিম আনাও আসে, ওর বাবাও থাকে। ও নিজেই বলে দাঁড়াও, আইসক্রিম আঙ্কেলকে বলে দাঁড়াও। তা আজকে আইসক্রিম ভাইটাকে বলেছে কি, তুমি এখন আসবে না তো পরে আসবে, আমার মেয়ে ঘুমিয়ে পড়বে তারপরে আসবে। এই যে আইসক্রিম কালকেও খেয়েছে, আজকেও। কালকে কেউ অনুষ্ঠান বাড়ি থেকে, তার আগের দিন খেয়েছে, আবার আজকে। গরম পড়তে না পড়তে প্রত্যেকটা দিন আইসক্রিম খাওয়া হয় আমাদের। ফল খাওয়ার বেলায় কেউ নেই, দেখো ফল কিন্তু যেরকম কেটেছিলাম সেরকমভাবে রয়েছে। তো আমরা এখন রেস্ট নেব, রেস্ট। এ বাবু এদিকে, বাবু তো হাতটা দেখায় বাবা। নাই এতক্ষণ তো ক্লাস চলছিল বলে দেখাতে পাইনি। আয় মা। হ্যাঁ আজকে অনেকটা কম, কালকে যা ছিল। ধরো দেখা ব্যাক ক্যামেরা কি। ও বাবা এই দেখো, আরে হাত দেবো না। কালকে এই জায়গাটা পুরো এরমভাবে চাক ধরে হলুদের মতো, সে পেকে গেলে যেরকম হয় সেরকম হয়ে পুরো লাল টসটস করছিল। ইঞ্জেকশন দিয়েছি এই যে এই জায়গাটা, এই যে, আর ফুলেছে এই জায়গাটা। আর পায়ের জায়গাটা দেখো, পায়ের জায়গাটা যেটা তোর ওরকম হয়েছিল। এই দেখো বন্ধু, নিচু কর, তুই নিচু কর, আমি দেখাচ্ছি। ফোকাস নেয় না, ও ফোকাস নিচ্ছে না। ঠিক এই জায়গাটা করে আছে, এই যে গর্ত হয়ে আছে, এই যে গর্ত, এই যে গর্ত হয়ে আছে। হ্যাঁ আমার জন্য আইসক্রিমটা দি খা। চলো বন্ধুরা রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলায় মেয়ে পড়তে বসবে, গানের ক্লাস আছে। ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে। ফোন করে বল। দেখ একদিন স্কুল কামাই করলে কত সমস্যার মধ্যে পড়তে হয়।
আর অন্যজনা কেউ যদি স্কুল কামাই করে আমার মেয়েকে ফোন করে বলে, আমার মেয়ে নিজের পড়া বাদ দিয়ে আগে সবাইকে মানে পড়াগুলো পাঠায়। আর ও দুদিন ধরে সবাইকে বলছে পড়াটা পাঠা, কালকে যেহেতু ক্লাস করতে পারিনি এখনও পর্যন্ত কেউ পাঠায়নি। ভাবতে বুঝতে পারছি তো। তারপর আজকে স্যার পড়িয়েছে, কালকে অ্যাটেন্ড করতে পারিনি, স্যার পড়িয়েছে বুঝিয়েছে সেই পড়া, আজকে ঋত্বিয়াকেই ধরেছে, ঋত্বি আনসার দিতে পারিনি, এদিকে হলো স্যার বলেছে স্যার আমি অ্যাবসেন্ট ছিলাম, গেল। তারপর কিছু কিছু স্কুলের পড়া সেগুলো এখন ওকে করতে হবে, নিজের পড়া বাদ দিয়ে কালকে পড়াটা করতে হবে। করলি ফোনটা করলি? হ্যাঁ কর, ফোনটা কর। একদিন ক্লাস কামাই করলে এরকম সমস্যার মধ্যে পড়তে হয়। তো এখন ঘুম থেকে উঠলো, আমি সন্ধ্যে পুজো দেবো। এখন স্যারের পড়া করবে না স্কুলের হোমওয়ার্ক করবে না কালকে যে পড়াগুলো মিস গেছে সেই পড়াগুলো করবে, কোনগুলো করবে বলো? পড়ার স্যার সায়েন্স, কালকে সায়েন্স ক্লাস আছে, তাহলে আর্টস পড়া দিয়েছিলাম স্যার, করবি সেগুলো করবে। আবার গানের ক্লাস আছে, কখন কী করবে বলো?